হবিগঞ্জের রেলে বাড়ছে যাত্রীর চাপ। তবে 23.5 লাখ মানুষের জন্য টিকিট বরাদ্দ মাত্র 260টি। এ নিয়ে আরও জানাতে শায়েস্তাগঞ্জ জংশন থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, টিকিটের বরাদ্দ বাড়ানো নিয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে? রাত্রি দেখুন, যেটি আপনিও বলছিলেন যে হবিগঞ্জে প্রায় 23.5 লাখ মানুষের বসবাস। এর বাহিরেও যদি আপনাদেরকে আরেকটু বলি, যেমন শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতে আসলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এখানে কাজ করেন। তারাও কিন্তু রেলপথে যে যাতায়াত, সেটির চাহিদা বাড়ছে। অন্যদিকে যেহেতু এখন ঢাকা সিলেট মহাসড়কে প্রায় এলাকাতেই যানজটের কবলে পড়তে হয়, অন্যদিকে খানাখন্দে ভরা, যে কারণে কিন্তু যাত্রীদের প্রথম চাহিদাই হচ্ছে ট্রেন। কিন্তু এই যে হবিগঞ্জের একটি মাত্র স্টেশন এখানে বলা যায় যে সবচেয়ে, আহ, যেটি এক সময় জংশন ছিল, এখন বর্তমানে শায়েস্তাগঞ্জ স্টেশনটি, সেখানে মাত্র 260টি টিকিট রয়েছে, যেখানে ঢাকা এবং চট্টগ্রামের সাথে সিলেটের যে 8 জোড়া ট্রেন চলাচল করে, এর মধ্যে 260টি রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি এখন দুর্ভোগের কারণ হচ্ছে, আহ, এই 60টি টিকিট যেমন সিট রয়েছে, একই সাথে স্ট্যান্ডিং টিকিট যেগুলো, সেটি রয়েছে 25%। যে কারণে যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে যে যাওয়ার একটি সুবিধা একসময় ছিল, সেটিও বিগত 1 বছরের বেশি সময় হয়ে গেছে পাচ্ছেন না। যে কারণে ট্রেন যাত্রায় মানুষের যে দুর্ভোগ, সেটি প্রতিনিয়ত বাড়ছে। তবে আমি স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে স্ট্যান্ডিং টিকিট বন্ধ করার পরে আসলে যাত্রীদের দুর্ভোগ আরো বেশি বেড়েছে। সেই সাথে প্রতিনিয়ত আসলে ট্রেনের টিকিট এই স্টেশনটিতে কমিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে যাত্রীরা পর্যাপ্ত টিকিট না পেয়ে আসলে প্রায় সময় ক্ষোভ প্রকাশ করেন। আর যে টিকিট গুলো বরাদ্দ রয়েছে, সেগুলো অধিকাংশ আসলে কালো বাজারিতে চলে যায় বিভিন্নভাবে। তবে স্টেশন কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছে যে তারা আহ, আহ, যে পূর্বাঞ্চলীয় যে প্রধান রয়েছেন, তার কাছে নিয়মিত আসলে তারা লেখালেখি করেন যেন এই স্টেশনটিতে টিকিট বাড়ানো হয়, কিন্তু এখন পর্যন্ত আসলে তারা কোনো ধরনের সাড়া পাচ্ছেন না। অন্যদিকে একটি ট্রেন নতুন করে আসলে চলাচলের কথা ছিল, যেটিকে টাঙ্গুয়ার এক্সপ্রেস হিসেবে সেটিকে নামকরণ করা হয়েছিল, কিন্তু সেই ট্রেনটিও এখনো চালু হয়নি। এই বিষয়টি নিয়েও আসলে তারা লেখালেখি করছেন, কোনো আসলে আশানুরূপ ফল পাচ্ছেন না। হবিগঞ্জবাসী যেটি দাবি করছেন যে এখানে অন্তত আরো বেশ কিছু টিকিট যদি বাড়ানো হয়, সেই ক্ষেত্রে তাদের যে দুর্ভোগ, তাদের যে ট্রেনের চাহিদা, সেটি পূরণ হবে। রাত্রি।